আরম্ভ হয়েছে। তারাবির নামাজ 8 রাকাত, মা বাপ মরলে সলিশা করা যাইব না, এইভাবে যখন কবর জিয়ারত করা যাইব না, মা বাবা মারা গেলে তার কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করতে পারবে না, সূরা ফাতিহা পড়তে পারবে না, টেলিভিশনের পর্দার মধ্যে বসে বসে সেই শায়েকরা, তথাকথিত শায়েক, আহলে হাদিসের শায়েকরা মুসলমানদের মধ্যে কামড়াকামড়ি লাগাইয়া এখন সব উড়াই ফেলতেছে। ওই সময়কার সময়ে বর্তমান প্রেক্ষাপটে আপনি একটা পথকে ধরে রাখবেন, যেই পথটাকে আপনি অনুসরণ করলে পথভ্রষ্ট হবেন না, যেই পথটাকে অনুসরণ করলে আপনি পিছপা হবেন না, ইমান দুর্বলতা হবে না, ইমানটাকে কেউ হরণ করে নিয়ে যেতে পারবে না। বর্তমান সেই উত্তম পথ, সঠিক পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস দরকার নাই, লা মাযহাবী দরকার নাই, আহলে কোরআন দরকার নাই, শিয়া মতবাদ দরকার নাই, আপনি কোনো মতবাদ দেবেন না, সব জাহান্নামী হবে। ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান তাফতারিকু আলা উম্মতি সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া কুল্লুহুম ফিন্নার। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতের অবস্থা তোমরা শোনো। বনি ইসরাইলের জামানায় 72 কাতার, 72টা দল হয়েছে। কয়টা দল? 72টা দল বনি ইসরাইল, অর্থাৎ মুসা নবীর জামানায়। আমার নবী করেন তাফতারিকু আলা উম্মতি সালাসাতি ওয়া সাবঈন, আমার উম্মতের মধ্যে 73টা হইবে। কয়টা হবে? 73 কাতার হইবে। বনি ইসরাইলের জামানায় 72 কাতার হয়েছে, 72টা মতবাদ, 72টা দল, 72 জন মতবাদ দিয়ে বিভিন্ন দল গঠন করছে। আমার উম্মতের মধ্যে হবে 73টা দল। আমার আল্লাহর রাসূল বলেন, তাফতারিকু আলা উম্মতি ওয়া সালাসাতি সাবঈনা মিল্লাতান ওয়া কুল্লুহুম ফিন্নার। সবগুলা জাহান্নামী, সব জাহান্নামী। 73 ফরকার কথা বলছেন, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। একটা দল নাজাত পাবে, একটা দল নাজাত পাবে। আমার মুসল্লি বাবাজিরা, আমার যুবকরা, মনোযোগ সহকারে শোনেন, হাদিসটা মনে রাখবেন, সহিহ হাদিস, বুখারীতে আসছে এমনভাবে। রাসূল বলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে। সেই দলটার নাম কি? আমার রাসূল বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। ওই জান্নাতি দলের মধ্যে কি আমরা আসেনি ইয়া রাসূলুল্লাহ? বলেন না ওই দলটার নাম কি? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই দলটা কোনটা, যেই দলটার কথা আপনি বলতেছেন? রাসূল বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার হাদিস বিশারদগণ, ইমাম সাহেবগণ, তারা বড় বড় আইম্মা কেরামগণ বর্ণনা করছেন যে আমার রাসূলকে যারা মানল মানার মতো, আমার রাসূলকে যারা হাজার নাজার মানল, নূর মানল, মিলাদ ক্যাম্প করলো, রাসূলকে মানার মতো মানল, এবং সাহাবীদেরকে মানল, আউলিয়া কেরামদেরকে মানল, সেই পত্র হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে জবানে একটা উত্তর নিতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটাই সঠিক দল, এই দলটাই সঠিক দল, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথা মানার দরকার নাই, রাসূল বলে গেছেন, সহিহ বুখারীতে স্পেশাল বর্ণনা আছে। এত সুন্দর হাদিস থাকার পরও তারা মানতে নারাজ। ওই দলটা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কিভাবে অনুসরণ করবেন? সেই পথটা অনুসরণ করবেন যেই পথটা দিয়ে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী কেরাম গেছেন, আউলিয়া কেরামগণ এসেছেন, সেই আউলিয়া কেরামের পথকে অনুসরণ করবেন। আউলিয়া কেরামগণ কি বলে গেছেন সেই পথকে অনুসরণ করবেন। কারণ আমার রাসূল চলে গেছে 1400 বছর, 1450 বছর আগে, কিন্তু রাসূলের পরে কারা ইসলামের দাওয়াত দিয়েছেন? রাসূলের পরে ইসলামের দাওয়াত দিয়েছেন সাহাবীরা। এরপরে কারা ইসলামের দাওয়াত দিল? তাবিঈরা। এরপরে কারা ইসলামের দাওয়াত দিল? তাবিঈরা। এরপরে কারা ইসলামের দাওয়াত দিল? আইম্মে মুজতাহিদগণ, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, হাম্বলি, মালিকি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপর ইসলামের দাওয়াত দিল কারা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি আমার দয়াল নবী, মায়ার নবীর 14তম পুরুষ, যিনি আওলাদের রাসূল, যিনি গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী। আব্দুল কাদের জিলানী আউলিয়া কেরামগণ, সেই আউলিয়া কেরামগণ তারা এসে আমাদেরকে ইসলাম শিখাইছেন। গভীর মনোযোগ। ইসলামটা পাইলাম কেমনে? যারা বলে মাজারে যাওয়া যাবে না, শাহজালালকে ভেঙে ফেলো, শাহপুরানকে ভেঙে ফেলো, গাউসে পাকের মাজারকে ভেঙে ফেলবো, আমি বলতে চাই তারা মূলত উসুল চিনে না, আসল জায়গা না চিনে, বাবার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা?
আর আউলিয়া কেরাম না থাকলে তো, মাজার না থাকলে তো আমরা কিছু শিখতেই পারতাম না। খানকা না থাকলে শিখলাম বলে কেমন করে? খানকা আসিবিদায় কালেমা শিখতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তারা যারা বন্ডামি করে তারা তো বন্ডামি করেই, তাদেরকে তো আমরা বলে ভালো মনে করি না। কিন্তু সবাই কি বন্ড? সবাই কি খারাপ? আবার সবাই কি ভালো? ভালো মন্দ আছে না? কথা বলি না, ভালো মন্দ আছে না? তাহলে ভালো মন্দ আছে বিদায় দিন এবং রাত হয়েছে, ভালো মন্দ আছে বিদায় নেগেটিভ পজিটিভ হয়েছে, ভালো মন্দ আছে বিদায় লাল এবং কালা হয়েছে। নাইলে সবই লাল হইতো, নাইলে সবই কালা হইতো। বন্ড আছে বিদায় হকও আছে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যাদের ডিলা নাই, কুলুব নাই, পর্দা পুষিতে নাই, তারা আবার কয় তারা বিলে আল্লাহর ওলি। তারাই হলো মূলত বন্ড, আমাদেরকে শেষ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদেরকে ওলি বানবো, যাদেরকে নামাজও আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মা বাবার খেদমত আছে, পর্দা পুষিতেও আছে, তারাই হলো সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলিগণের পথ অনুসরণ করবেন। কারণ আইম্মায়ে কেরামগণ হুজুর গাউসে পাকের পর থেকে ক্রমান্বয়ে আউলিয়া কেরামগণে এসে এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিছে, কালেমা পড়াইছে, জুব্বা পড়াইছে। নাইলে আজকা কাডল পাতা, আম পাতা, জাম পাতা, গরুর চামড়া দিয়া, হরিণের চামড়া দিয়া আমরা লজ্জাস্থান থাকতে হইতো, কাপড়ই পাইতাম না। কিন্তু পাইছে কেমনে? কেমনে তারা আমাদেরকে শিখাইলো? বোঝা গেল আউলিয়া কেরামগণ তারা আমাদেরকে বার্তা দিয়ে গেছেন, বোঝাই গেছেন, কালেমা পড়ো, নামাজ রাখো, দাড়ি রাখো, মাথার মধ্যে টুপি রাখো, পাগড়ি পরো, মিসওয়াক করো, ডিলালো। এইগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত যেই আকীদাটা পোষণ করে, সেই পথটার নাম হলো আমাদের নাজাতের দল, সেটা আউলিয়া কেরামের দল। কথা বলেন ঠিক কিনা?